আমি এখন আসছি খুলনাতে। তো এটা হচ্ছে খুলনার প্রাণকেন্দ্র শিববাড়ি মোড়ে। শিববাড়ি মোড় আমরা এখন একসাথে ক্রস করতেছি। আমরা এখন বাগেরহাট যাব। সো বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে খুলনাতে আসতে হবে এবং খুলনা থেকে সোনাডাঙ্গা বাস স্ট্যান্ডে যেতে হবে বাগেরহাট যাওয়ার জন্য। সো আমরা এখন রিক্সায় করে সিটি ইন ক্রস করে সোনাডাঙ্গা বাস স্ট্যান্ডের দিকে যাচ্ছি। এখন আমি হচ্ছে সোনাডাঙ্গাতে। সোনাডাঙ্গা থেকে আমরা যেখানে ছিলাম সেটা হচ্ছে পার হাউস মোড়। পার হাউস মোড় থেকে এখন সোনাডাঙ্গা আসছি, সোনাডাঙ্গা বাস স্ট্যান্ডে। এইখান থেকে আমরা বাগেরহাটের উদ্দেশ্যে যাচ্ছি। এটা আমাদের বাসের পিছনে দাঁড়ায় আছে। লেটস গো। এটা হচ্ছে সোনাডাঙ্গা। ফান ফ্যাক্ট হচ্ছে এখানে বলাই আছে, বাসের উপর লেখা আছে যে 100 টাকা ভাড়া এবং 1 ঘন্টা 20 মিনিটের মতো লাগবে। এটি খানজাহান আলী সেতু। এর নিচ দিয়ে বয়ে গেছে রূপসা নদী। জনপ্রতি 30 টাকা টিকিট কেটে আপনি ভ্রমণ করে আসতে পারবেন 60 গম্বুজ মসজিদ। গেস হোয়াট, আমরা কোথায় আছি? আমরা আছি বাগেরহাট। হচ্ছে বাগেরহাট জাদুঘর, 60 গম্বুজ জাদুঘর। আর এটা হচ্ছে মেইন এন্ট্রেন্স। আমরা ঢুকলাম আর আমার পিছনে 60 গম্বুজ মসজিদ। চলো যাওয়া যাক। Yes, খুবই সুন্দর জায়গা। আমার সামনেই বিখ্যাত 60 গম্বুজ মসজিদ। এর ডান সাইডে এবং বাম সাইডে নাম না জানা অনেক অনুসারীদের কবর রয়েছে। আমি এখন দাঁড়িয়ে আছি 60 গম্বুজ মসজিদে। এটি খুলনা বিভাগের বাগেরহাট জেলায় অবস্থিত। এটি নির্মাণ কাজ শুরু হয় 15শ শতাব্দীতে সুলতানি আমলে। সুলতান নাসিরউদ্দিন শাহের আমলে খানজাহান আলী এটি নির্মাণ করেন। এটি প্রথমে দরবার হল নামে পরিচিত থাকলেও এখন বর্তমানে মসজিদ। তখন তারপরে হয়তো মসজিদ হিসাবে স্থাপিত হয়। তো এখন মসজিদ হিসাবে নামাজ পড়া হয় আসলে। এটি 60 গম্বুজ মসজিদ নামে পরিচিত হলেও মূলত এখানে 81টি গম্বুজ বিশিষ্ট আছে। এটি 1445 বা 58 সালের দিকে নির্মিত হলেও বৃক্ষপ্রেমী জনৈক মরহুম হালদার বৃক্ষপ্রেমী এই দুটি, এই একটি আর এবং এই একটি পূর্ব সাইডের দুই পাশে দুইটি রেইন ট্রি লাগান 1913 সালের 25 জুন। সেই থেকে এটি ইউনেস্কোর স্বীকৃতি পাওয়ার সাথে সাথে এখন একটি ওয়ার্ল্ড হেরিটেজের আওতাভুক্ত আছে। 60 গম্বুজ মসজিদের পশ্চিম পাশে একটি দিঘি আছে, যেটির নাম হচ্ছে ঘোড়া দিঘি। সো এখানে কথিত আছে যে খানজাহান আলী সেই দিঘিটি খনন করেন এখানকার পানির অসুবিধার সমস্যার সমাধান করার জন্য। সো এইখানে যখন হচ্ছে কথিত আছে যে যখন পানি উঠতেছিল না দিঘি খননের পরেও, তখন খানজাহান আলী ঘোড়ার পিঠে চড়ে পুরোটা পরিভ্রমণ করেন এবং অনেকে মনে করে যে এইখানে গোসল করলে তাদের মন বাসনা পূর্ণ হবে, এই জন্য তারা এখানে অনেক সময় গোসল করে। তো এইটার আয়তন হচ্ছে 40 একরের মতো। আমাদের 60 গম্বুজ মসজিদ ঘোরা শেষ, আমরা এখন অফ যাচ্ছি।